শেষমেশ গুঞ্জনটা সত্যি হলো, দিল্লি ক্যাপিটালস বেরালো মুস্তাফিজুর রহমানকে পুরো 6 কোটি রুপিতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ফেরা কি শুধু বদলি, নাকি মুস্তাফিজ এবার হয়ে উঠবেন দিল্লির টার্ম কার্ড? আজকের ভিডিওতে জানবো কেন তাকে নেওয়া হলো, তার আইপিএল রেকর্ড কেমন, তার প্লে অফে দিল্লির পরিকল্পনায় মুস্তাফিজের সম্ভাব্য ভূমিকা। দিল্লি ক্যাপিটালস নিশ্চিত করেছে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান তাদের স্কোয়াডে যুক্ত হয়েছেন। মূলত অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাকগার্ক ব্যক্তিগত কারণে আইপিএল ছাড়ছেন, আর তার বদলিতে সুযোগ পেলেন মুস্তাফিজুর রহমান। এই ডিলের মূল্য 6 কোটি ভারতীয় রুপি। 2022 সালেও দিল্লির জার্সিতে মাঠে নেমেছিলেন মুস্তাফিজ। এবার তিনি ফিরলেন পরিচিত ড্রেসিং রুমে। দিল্লির স্কোয়াডে এখন 3 জন বাঁহাতি পেসার, মিচেল স্টার্ক, নটরাজন এবং মুস্তাফিজ। 3 জনই ভিন্ন কন্ডিশনে কার্যকর। তবে মুস্তাফিজের কাটার আর স্লোয়ার ওয়ান নিয়ে পরিকল্পনায় ভিন্ন কিছু ভাবছে দিল্লি। দলের সামনে এখনও 3টি গুরুত্বপূর্ণ ম্যাচ, গুজরাট, মুম্বাই ও পাঞ্জাব। তাই মুস্তাফিজকে ঘিরে ম্যাচ ডাইনিং পরিকল্পনায় করছে টিম ম্যানেজমেন্ট। মুস্তাফিজ আইপিএলে নতুন কেউ নন। 57 ম্যাচে নিয়েছেন 61টি উইকেট। সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে শুরু করে মুম্বাই, রাজস্থান, চেন্নাই হয়ে আবার দিল্লি। মুস্তাফিজ খেলেছেন 5টি আইপিএল দলে। এই অভিজ্ঞতা দিল্লির ডেথ ওভারের পরিকল্পনায় হতে পারে এক বড় অস্ত্র। আপনার কি মনে হয়, দিল্লি ক্যাপিটালসের হয়ে মুস্তাফিজ এবার পারফর্ম করবেন, নাকি আবারও সাইড বেঞ্চে বসে কাটাবে আইপিএলের দিনগুলো? কমেন্টে আপনার মতামত জানান। আর ক্রিকেটের প্রতিটি এক্সক্লুসিভ আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন ক্রিকেট টেরিটরি HQ-তে।